শ্যামলী সেজে কিঞ্জনের কান ভাঙাচ্ছে তিশা। সেই পর্দায় এবার উন্মোচন হলো সবার সামনে। হ্যাভিয়ার্স, কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের আজকের পর্বে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। তো চলুন শুরু করা যাক। পর্বের শুরুতে আমরা দেখতে পাই মন্দার শ্যামলীকে বলছে এটা ওই ডাইনিটা ছাড়া কারো কাজ না। ওই তিশা নিশ্চয়ই কিছু একটা ফোন দিতেছে, যেটা আমার মনে হয়। তখন অনিকেত বলে মন্দার কিন্তু কথাটা ঠিক বলছে শ্যামলী। দেখো, এটা তো আমরা শিওর যে কিঞ্জনের রুমে শ্যামলী সেজে কিন্তু তিশাই যাচ্ছে। তখন শ্যামলী বলে ঠিক আছে, আমি তোমাদের কথা মেনে নিলাম, কিন্তু সাজলেই কি সে আমার মতো হয়ে যাবে? একটা মানুষ সাজতেই পারে। ঠিক তখন ওই মুহূর্তে মন্দারের মনে পড়ে যায়। তখন মন্দার শ্যামলীকে বলে আচ্ছা শ্যামলী, আমি যখন ওই যে খাচ্ছিলাম, তুই একবার ভালো করে মনে করে দেখ, আমি তোকে বলছিলাম না যে কি রে তুই একটু আগে সবুজ শাড়ি পরে গেলি, এর মধ্যে আবার তুই লাল শাড়ি পরে চলে আসলি, কিন্তু তুই তো আমাকে বললি যে আমি নেশার ঘরে আছি তাই ভুল বকছি। কিন্তু না, ওটা তিশাই ছিল আর তোর মুখোশ পড়েছিল। আমি যখন সিগারেট খাচ্ছিলাম তখন তো শ্যামলী এসেছিল, কিন্তু ও আমার দিকে তাকিয়েছিল, কিছুই তো বললো না। একটু পরে দেখি শ্যামলী আবার এসেছে, এসে আমার কান ধরেছে আর আমাকে বলছে তুই আবার এগুলো খাওয়া শুরু করেছিস, আয় আমার সাথে। আর প্রথমে যে শ্যামলী এসেছিল সে কিন্তু আমাকে কিছু না বলেই চলে গেল, তাই আমি ভাবলাম হয়তোবা তুই আজকের জন্য আমাকে ছাড় দিচ্ছিস। তখন শ্যামলী বলে দাঁড়াও দাঁড়াও, আমি সবই তোমাদের কথা বুঝতে পারছি, কিন্তু বৌদিদি ভাই সত্যিই কি আমার মতো এভাবে সেজে গেছিল কিঞ্জন স্যারের ঘরে? তখন অনিকেত বলে হ্যাঁ শ্যামলী, মন্দার একদম ঠিক কথা বলছে, তিশাই গিয়েছিল কিঞ্জন স্যারের ঘরে। তখন শ্যামলী বলে আচ্ছা দাঁড়াও, আমার সবুজ শাড়িটা আছে কিনা দেখি। তখন শ্যামলী তার সবুজ শাড়িটা কোথাও খুঁজে পায় না। তখন শ্যামলীও শিওর হয়ে যায় যে এই কাজটা তিশাই করছে। তখন শ্যামলী বলে ঠিক আছে, কালকে সকালে আমি তিশা বৌদিকে দেখে নিব। তো ভিউয়ার্স, কমেন্টে জানিয়ে যাও কোন গোপনে মন ভেসেছে সিরিয়াল তোমাদের কাছে কেমন লাগে, আর আমাদের চ্যানেলটা অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবে।